যে বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আগে বাসনগুলো দেবো, দিয়ে তারপরে ভাত চাপিয়ে দেবো। এটা কলেজে যাবে, কালকে ভাত করিনি, একটা তরকারি করা আছে, আরো করতে হবে তার জন্য, বুঝেছ? তো এগুলো দিয়ে তারপরে আমি করবো, রান্নার কাজে যাব। তো চলো বন্ধুরা, আমি হলো বাসনগুলো ধুয়ে নিই। হ্যাঁ, তারপরে আসছি আবার। খেয়েছে বন্ধুরা, ডালটা গরম করতে দিয়ে দিলাম। কালকে রাত্রিরে রান্না করেছিলাম, সেই ডালটা অনেকটা বেশি করে করে রেখেছিলাম, কেননা সকালে আমার খুব তাড়া থাকে, বুঝেছো? আর এদিকে যে ভাতটা হওয়ার মধ্যে, বুঝেছ? আর এখন করব আলু বেগুন দিয়ে এই যে লাউ শাক। আর লাউ শাক ভাবছি বাটা করব, যদি টাইম হয় তবেই করব, আর নাহলে করবো না। আর এইদিকে দেখো, এই দেখো, এই গাছটা ঘরে রাখবো। আর একটা গাছ রেখেছি ঘরে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা, দাঁড়াও লাইট জ্বালাই। এই দেখো, দেখেছো কেমন লাগছে বন্ধুরা? একটু কমেন্ট করো। পাতাগুলো একটু মুছে দিতে হবে, তাই না? এই যে, আর তোমার দাদা ভাই মুড়ি নিয়ে এসছে, এনে রেখেছি, পরে আমি ঢালবো। হ্যাঁ, তো কাজ, আরে দেখো কাজ বাড়িয়ে নিয়েছি। এই আলমারির থেকে সব খুলে বাড়িয়ে নিয়েছি কাজ। এগুলো এরা বেরিয়ে গেলে, বাপ্পাটা বেরিয়ে গেলে ধীরে সুস্থ করবো। আমরা এই কুমড়ো শাক আর এই আলু বেগুন দিয়ে কিভাবে রান্না করি, কাশি আসছে। এখানে দিয়ে দিয়েছি লঙ্কা আর জলের মধ্যে লবণ। এবার দেব আমি আলু বেগুনগুলো। এই আলু বেগুনগুলো দিচ্ছি, যখন একটু শুকিয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি ওই শাকগুলো দেবো, বুঝেছো? এই যে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে দেখছো বন্ধুরা, রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, তা আমি বলছি একটু তরমুজ কেটে খাই। তো একটু তরমুজ খাই, খিদে পেয়ে গেছে। শরীরটা খুব খারাপ, তো টাইফয়েড নাকি 2-2.5 মাস না হলে জ্বর থেকে যায় না। আজকে এখনও ঠিক আছি, কখন পড়বো ঠিক নাই, কাজ করতে করতে পড়ে যাই, বুঝেছো? আর ঘরে দেখো জানলা মাল্লা দরজা খুলে দিয়েছি সব, আজকে ওগুলো বন্ধ করব পরে, এখন না। এখন ওরকম আছে, থাক, হাওয়া বাতাস আসুক। আমি এদিককার গেট, অন্তর ঘরের গেট, মেন গেট, মানে জালিটা লাগানো থাকে মেন গেটের, লকড়িওয়ালাটা খুলে রাখি। একটু খোলামেলা না হলে হয় না। আমার ওইদিকেও বেলকুনি, এদিকেও বেলকুনি, অন্তর ঘরের সঙ্গেও বেলকুনি, এখানেও বেলকুনি, বুঝেছ? তো চলো খেয়ে নি। হ্যাঁ, কত শয়তান, ওই ঘরে রেখে এসছি, থাকবে না, এই ঘরে ওর চাই। আবার বিছাতে একটু দেরি হয়েছে, একটা বাচ্চা খাটের নিচে, বুড়ো বেডের নিচে কোনায় ঢুকে রেখে এসছে শয়তান। নিয়ে আয়, যা নিয়ে আয়, এখন আর নিয়ে আসবে না। আয় 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 করলে হবে? নিয়ে আয় বাচ্চা, তাড়াতাড়ি যা যা যা, নিয়ে আয়। যাবি না? না মারবো, যাবি? বাপের লাডলি তো, খুব আসপাদা হয়ে গেছে, যাবি? দেখো এদের নিয়ে খুশো। মোমো যা, নিয়ে আয়, নিয়ে আয়, বাচ্চা নিয়ে আসো, যাও নিচে থেকে, বেডের নিচে থেকে। বাবা ये বক্স वाला খাট, এমনি খাট থরি না যে কেউ ঢুকতে পারবে। দেখো 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 ওর অবস্থা, দেখো ওর অবস্থা, দেখো। বাচ্চা নিয়ে আসো, নিয়ে আসো, যা, খালি করলে হবে না, যা নিয়ে মামা, নিয়ে আসো পাপা। এত কথা বলে না, এত কথা বলে,
যাও নিয়ে আসো, নিয়ে আসো। বাচ্চা ডাকছে বাবা, বাবা নিয়ে আসো বাবা, যাও যাও বাবা, যাও যা, যা যা, যা নিয়ে আয় বাবা। আসো না পাপা, যাও নিয়ে আসো, নিয়ে আসো, যাও যাও। মোমো, মোমো। এ বাপের লাডলি তো আমার কথা শুনবে না, ওর পাপা বলে শুনবে। তুমি বলো তাহলে শুনবে ও। তো এই দেখো, এই দেখো আমার তরকারি কিন্তু রেডি, বুঝেছো? ভাবলাম শাকটা বাটা করব, লাউ শাক, সেটা আর আজকে হলো না, ঠিক বলতে পারছি না কখন হবে। এই যে, বুঝতে পেরেছো? তো চলো তোমার দাদাভাইকে আগে খেতে দিয়ে নিই, ছেলে এই যে কলেজে বেরোলো। এই যে বন্ধুরা, তোমার দাদা চলে গেছে, অন্তু চলে গেছে। এখন আমি গাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম, বুঝেছো? ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এই ভিজা নাকড়াটা মুছিয়ে তারপরে আমি রাখবো কোথায়? ঘরে, ঘরে, হ্যাঁ ঘরে রাখবো। বুঝতে পেরেছো বন্ধুরা? বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে একে কী করতে হবে? ভালো করে সাফ করতে হবে। লাইটের শটাটা আমার মুখের উপরে এসে পড়ছে, তাই না? তো এবার একটু শুকনো নাকড়াটা দিয়ে মুছে নিই। এই বিছনার চাদরটা ছিঁড়তে হলো আমাকে। আমার ছেলে যা করে না, বোঝে না সোজে না, কোথার থেকে ছিঁড়ে ফেলে, বুঝেছ? কি বলবো, বাচ্চা মানুষ, কিছু বলারও নেই। কেমন লাগছে বন্ধুরা গাছটা? ভালো লাগছে না? এই সুতো দিয়ে একটু বেঁধে দিই, দাঁড়াও দাঁড়াও, সুতোটা দিয়ে একটু বাঁধি, হ্যাঁ না? এই জায়গাটা একটু বেঁধে দেবো, তাহলে পড়বে না, তাই না? হ্যাঁ, এই যে বেঁধে দিলাম। কেমন লাগছে বলো তো বন্ধুরা? ভালোই লাগছে, তাই না? তো এটাকে রাখবো, দেখে তোমাদেরকে দেখাবো, হ্যাঁ, যে আমি কোথায় রাখলাম গাছটা। ঠিক আছে, আজকে না অনেক কাজ করে ফেলেছি, কিন্তু মেশিনে ধুয়ে ওইদিকে মেলেও দিয়ে এসছি। এখনও একটা চাদর বেডশিট উঠালাম, আর একটা মেশিনের মধ্যে ঢাললাম, বুঝতে পারছো? আর এই বলছিলাম না, লাউ পাতাগুলো বাটবো, তার বাটা হয়নি, দেখো, দেখি কালকে দেখবো। তত সকাল সকালে হয়েও ওঠে না, বুঝেছো? এটা ফ্রিজের মধ্যে রাখতে হবে, আর এইগুলো তুলে ফেলতে হবে, বুঝতে পেরেছো? যাতে এই গাছটা আমি জল দিয়েছিলাম, জলটা এখানে এই সোফার নিচে, আলমারির নিচে ঢুকলে তো আমার আলমারি পুরো খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখানেই আছে, পোছাটা দিয়ে পুছে দিতে হবে একটুকু, বুঝতে পেরেছো বন্ধুরা? বুঝতে পেরেছো? গাছটা কেমন লাগছে, ভালো লাগছে না বলো? কমেন্টে বলো, হ্যাঁ, কমেন্টে বলবে। আর ওই যে এক বস্তা চাল নিয়ে এসে ওই সোফার উপরে রেখেছি, এখন জানি না কয়দিন থাকবে ওই সোফার উপরে, কেননা আমার যেটা চাল রাখি এখনও চাল শেষই হয়নি, তোমার দাদাভাই আবার নিয়ে চলে এসছে, বুঝেছো? রাস্তাঘাটে চলা খুব মুশকিল, প্রচুর মুশকিল রাস্তাঘাটে চলা, বুঝতে পারছো বন্ধুরা? আর এমন জোর জবরদস্তি করেছে, আসতেই হবে, আয় তো আয়। ভাইয়ের মেয়েরা বলছে আসো আসো আসো, চলো যাই, আর কি করবো বাবা, আর কত ভিড়। এই মধু মার্কেট প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড, বুঝেছো? প্রচণ্ড হারে ভিড় হয়।
উঠলাম। ওরে বাপরে কি অবস্থা। বন্ধুরা কালকে দেখলে যেতে, কিন্তু আমার এত পেটে ব্যথা হচ্ছে, এত শরীর খারাপ করছে, আমি আর শ্যুট করতে পারিনি, বুঝেছো। আর আজকে এখন উঠতে পারিনি, আমি আজকে মানে ভিডিওটা শেষ করছি। এত আমার শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ, বুঝেছো। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সবাই।